প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? মাজা আমাদের সকলের কাছেই অনেক প্রিয়। আমের সিজন না থাকলেও আমাদের আমের কথা মনে করিয়ে দেয় এই মাজা। কিন্তু আপনাদের যদি বলি এই মাজা পুরিটাই মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কি করে তৈরি করা হয় মাজা, কি করে এই বড় বড় কোম্পানিগুলি আমাদের বোকা বানাচ্ছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ম্যাঙ্গো ড্রিঙ্কসের নামে বিক্রি করা মাজার প্রধান উপাদানই হলো মিষ্টি কুমড়ো। মাজা তৈরি করার জন্য সবার প্রথমে জমি থেকে পাকা মিষ্টি কুমড়ো কালেক্ট করা হয়। তারপর এগুলিকে গরম জল দিয়ে ধুয়ে সব বীজগুলিকে আলাদা করে নেওয়া হয়। দিয়ে কুমড়োগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেগুলিকে পেস্ট করে নেওয়া হয়। তারপর সেই কুমড়োর পেস্টগুলি জমিয়ে পাথরের মতো শক্ত করে নেওয়া হয়। ফ্যাক্টরির অন্যদিকে চিনি আর জলকে ফুটিয়ে তৈরি করা হয় সুগার সিরাপ। সিরাপ তৈরি করার পর সেই পাথর আকৃতির কুমড়ের পাল্পগুলি তার মধ্যে ঢেলে দেওয়া হয়, যার ফলে দুটো জিনিস মিশে আমের রসের মতো রং তৈরি করে। এরপর এই মিশ্রণে আমের স্বাদ আনার জন্য তার মধ্যে মেশানো হয় আমের ফ্লেভার, দিয়ে সেগুলিকে ভালো করে ফোটানো হয়। তাহলে আপনারা দেখলেন তো কি করে কুমড়ের রস আমের রস হিসাবে বেচা হচ্ছে। এটা এখানেই শেষ হয় না। এরপর কুমড়োর রসে সোডিয়াম, সাইট্রিক অ্যাসিড এবং 3.6% এনার্জি অ্যাড করা হয়। এবার পালা মাজাকে বোতলে ভরার। বোতলে ভরার আগে মাজা টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হয়। টেস্টিং সম্পূর্ণ হওয়ার পর মাজাকে বোতলে প্যাক করা হয়। এইভাবে কুমড়ের রস হয়ে যায় আমের রস। যেহেতু মাজাতে 3.6% এনার্জি আছে, তাই মাজা আমাদের শরীরের জন্য খুব একটা খারাপ নয়। তো আপনাদের মাজা খেতে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, আর এরকম আরও অজানা সব তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।